সব থেকে সুন্দর জায়গা এই জায়গাটা, এত সুন্দর চারদিকে সবুজ আর সবুজ। এই জায়গার মধ্যে ভিডিও করার আমার স্বপ্নটার পূর্ণ হলো না, আর হবেও না মনে হয়। প্রত্যেক বছর ভাবি সর্ষা খেতে ভিডিও বানাবো, আর হয়ে ওঠে না। দেখো তো এত ভালো লাগছে দেখতে, উফ কি দারুণ জায়গাটা, পুরো একদম ওখান থেকে লাস্ট এই পর্যন্ত। আর এখন বাজে সকাল 7:30, তাতে এত সুন্দর ওয়েদার, এদিকে সূর্যটা উঠছে দেখা যাচ্ছে। মর্নিং মর্নিং ওয়েদার কি দারুণ। এত ঠান্ডা হাওয়া, দেখো ভর্তি গাছের মধ্যে। পাকে নাই এখনো, কাঁচা এই জায়গার মধ্যে দেখো অনেকগুলো একসঙ্গে ভর্তি। গুড মর্নিং বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধবী মিক্স ব্লগে। সবাইকে অনেক অনেক ওয়েলকাম ও ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করতে চলেছে। এখন বাজে সকাল 9টা। তো আমি উঠেছি, তো সেই সকালে উঠে বাইরে গিয়েছি, একটা কাজে গিয়েছিলাম, সেই কাজটা করে আবার চলে এসেছি। তো এখন এসে যে ফ্রেশ হবো, জাস্ট এসেছি, 9টা বাজে পুরোপুরি। এদিকে আবার বিছানার চাদরগুলো ভিজিয়ে রেখেছি, সেগুলো ধুয়ে দেবো। আর এখানে একটা বেডশিট পেতে দেবো। ঘরের অবস্থা নেই, এগুলো গুছাতে হবে। তো চলো পরে আবার কথা বলছি। প্রচণ্ড ঠান্ডা রাস্তার মধ্যে, আজকে এত হাওয়া দিচ্ছে, মানে কি বলবো। আর হাওয়াতে মানে দেখো আমার চুল এলোমেলো হয়ে আছে, আর এত ঠান্ডা, পুরো হাত মুখ সব ঠান্ডা হয়ে গেছে। আর আজকে আমি কি করেছি, জ্যাকেটটা পরে যাইনি, সোয়েটারটা পরে গিয়েছে। ভেবেছি আজকে রোদ্র উঠেছে, ঠান্ডাটা নেই, বাট যাওয়ার পরে বুঝতে পেরেছি এতটা ঠান্ডা রাস্তায়, কেঁপে কেঁপে গিয়েছে আর কেঁপে কেঁপে এসছি, মানে কি বলবো এত ঠান্ডা। তো যাই হোক, বাড়ি চলে আসলাম, কিছু বাজার করে নিয়ে আসছি, কী কী আনছি সেটা দেখাবো। আর এবার গিয়ে ফ্রেশ হই, তারপর রান্নাবান্না আছে, কাপড় ভিজিয়ে রেখেছি, সেগুলো ধুতে হবে, প্রচুর কাজ আছে আজকে। তো চলো সঙ্গে থাকো, পুরো ভিডিও দেখো, আশা করি ভালো লাগবে। চলো পরে আবার কথা বলছি। তো দেখো এদিকে এসে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে আমার জন্য একটু চা করে নিচ্ছি। আর এসে মানে ফ্রেশ হয়েছি, বাট মুখটা ধুইনি, যার জন্য লিপস্টিকটা লেগে আছে। তো চলো একটু চা করে নিচ্ছি, চাটা হয়ে যাক। আর কি কি এনেছি একবার দেখিয়ে দিই চলো। এই যে বাজার, তো এখানে কি কি এনেছি চলো। তো এটা একটা, এই যে এটা মানে একটু লম্বা লম্বা স্টিকের মতো বন টাইপ, জানি না খেতে কিরকম হবে, নতুন দেখেছি তাই নিয়ে আসলাম। তারপর আজকে যেহেতু নিরামিষ, কি রান্না করব সেই জন্য সয়াবিন নিয়ে এসেছি। তো আজকে সয়াবিন রান্না করব। আর এটা এনেছি, এটা এক প্যাকেট এনেছি। এটা একটু মানে কি জিনিস জানি না, বাট দেখে ভালো লেগেছে, নিয়ে এসে এবার খেয়ে দেখি কিরকম টেস্ট। তারপর এনেছি এটা একটা রোল, ভিতরে মানে এখানে ক্রিম দেওয়া আছে, ক্রিম রোল যেটাকে বলে। এগুলো মানে সব ব্রেকফাস্টের জন্য আনা। তারপর এনেছি এই যেটা 5টা প্যাকেট, তো এটা হচ্ছে কটকটি, তো কি বলে আমি জানি না, এটা মানে একটু টুকরো টুকরো টাইপ দেখতে, খেতে বেশ ভালো লাগে। তো এটা একটা 4 প্যাকেট নিয়ে এসেছি, 4 প্যাকেট। তো আজকে এক দাদার দোকানে গিয়েছিলাম, তো সেই দাদার দোকান থেকে মানে মন ভরে জিনিস নিয়ে এসেছি। আর এর মধ্যে আছে চানাচুর, মানে এখানে চানার প্যাকেট, এটা খোলা হয়নি, এটা পুরো প্যাকেটে নিয়ে এসেছি, এটা পরে করবো। তারপর একটা বেকারি বিস্কিট আনা হয়েছে, এর মধ্যে রয়েছে গোলমরিচ, দারচিনি, মানে সবকিছু মশলা কাড়া খাওয়ার জন্য এটা আনা হয়েছে। তারপর এখানে রয়েছে দারচিনি, ওখানে আদা, এখানে আদা রয়েছে। আর আনা হয়েছে এটা ডাবর লাল, অনেকদিন পরে এই জিনিসটা দেখেছি, তো সেই জন্য একটা নিয়ে এসেছি, একদম ছোট্ট একটা নিয়ে এসেছি। তো ভাবলাম যে নিয়ে যাই, অনেকদিন পর যেহেতু দেখেছি এটা,
সেই জন্য নিয়ে আসলাম। তো কী কী এনেছি চলো একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দিই। এই যে দেখো সব বের করে আমি বসে রয়েছি। তো এবার এগুলোকে আমি রেখে দেবো গুছিয়ে। এখানে থাক, পরে এখান থেকে সরাবো, তো এখানেই থাক। চলো পরে আবার এগুলো গুছিয়ে নিই। তো এবার বিছানাটাকে একটু গুছিয়ে নেব। রান্না বান্না তো ওদিকে হচ্ছেই, বসে আসছে। তো বিছানা দেখো সব কাপড় চোপড় এখানে এনে রেখে দিয়েছি। ব্ল্যাঙ্কেটটা একটু রোদ দিতে হবে। চাদর একটা বের করতে হবে, কি পাতবো আজকে। চলো তাহলে বেডশিটটা চেঞ্জ করি, পরে আবার কথা বলছি। তো বন্ধুরা আলমারিটা খুলতে না খুলতেই পড়ে গেল আমার জ্যাকেটটা। তো একটা জিনিস বের করতে গিয়ে আমার আরেকটা জিনিস পড়ে যায়, মানে এরকম অবস্থা হয়েছে আলমারির। কি করব, ঠান্ডার দিন আসলে না এত কাপড় চোপড় হয়ে যায়, কোথায় যে কী রাখবো মানে জায়গা খুঁজে পাওয়া যায় না। আর গরমের দিনটা আসতে না আসতে দেখো ঘরটা যখন মানে সব কিছু আমরা ঢুকে রেখে দিই ঠান্ডার কাপড়গুলো, তখন এত সুন্দর হয় ঘরটা পুরো ফাঁকা হয়ে যায়। বিছানার উপরে এখন যেমন ব্ল্যাঙ্কেট কত কিছু থাকে, বাট তখন এগুলো ঢুকে রেখে দিই, বিছানাটা একদম ফাঁকা থাকে, খালি খালি লাগে, বাট ভালো লাগে ভীষণ। এরকমই ঠান্ডা দিন আসলে এত কাপড় চোপড় বের করতে হয়, তখন আলমারির সব কিছু মানে জায়গা হয় না, কাপড়ে মানে সোয়েটার কত কিছু রাখতে হয়। তো আজকে নতুন একটা বেডশিট বের করেছি। তো এটা আমি এর আগেও বের করেছিলাম পাতার জন্য, বাট পাতা হয়নি। তো ভাবছি যে আজকে এটাকে পাতবো। তো অনেক ইচ্ছা, অনেক দিন থেকে ইচ্ছা আমার এই হোয়াইট কালার বেডশিট পাতার। তো এটাও আমি রেখেছিলাম। আমাদের বাড়ির সামনে দিয়ে একটা লোক এসেছিলো, মানে ওরা বাইরে থেকে জিনিসগুলো নিয়ে আসে। তো বলছিল খুবই ভালো কটন, পুরো পিওর কটন। তো অনেক ভালো বলেছিল। তো আমিও দেখে ভেবেছিলাম ভালোই আছে, তো সেজন্য রেখে দিয়েছি। কিন্তু আমার বর একটা এনেছিল সেম এরকমই, সেম কাপড়ের, বাট ওটা পাতার পর আমি যখন ধুয়েছি সেদিন আমি দেখিয়েছিলাম আমার ব্লগে, একদমই ভালো না কাপড়টা, মানে খুবই খারাপ, রং উঠে গেছে, তারপর একদম কাপড়টা ভালো না। তো মনে হচ্ছে এই কাপড়টা আর ওই কাপড়টা সেম কোয়ালিটির হবে, এটাও মনে হয় ওটার মতোই হবে, বাট এটা রং যাবে না, কেন কি এখানে একটা কালারই আছে যেহেতু, তো রংটা যাবে না আমার মনে হচ্ছে। বাট চাদরটা না খুব সুন্দর, পুরো একদম হোয়াইটের মধ্যে ব্ল্যাক একটা ফ্লাওয়ার। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর চাদরটা, আমার ভীষণ ভালো লেগেছে। বাট এর সঙ্গে না মানে বালিশের কাভার নেই। তো আমি কি করেছি, আমি দুটো বালিশের কাভার কিনেছিলাম নতুন, পাতা হয়নি। তো ভেবেছি আজকে এই নতুন বিছানা চাদরের সঙ্গে নতুন এই কাভারটা আমি ইউজ করব, যেহেতু এটার সঙ্গে ম্যাচিং হচ্ছে না, বাট তারপরেও যেহেতু এখন তার কেউ আসবে না ঘরের লোকজন, আর এমনি তো আমার ভালো বেডশিট আছে যেগুলো আমি যখন কেউ আসে তখনই আমি এগুলো ইউজ করি, আর এগুলো হচ্ছে নর্মাল সবসময় ঘরে ব্যবহার করার জন্য আমি রেখেছিলাম। আর এটা হচ্ছে সুতির, মানে পুরো কটন আর কি চাদরটা। তো কটন চাদর বলে রেখেছি, ঠান্ডার দিনে কিন্তু এই চাদরগুলো বেশ ভালো লাগে ঘুমোতে, গরম গরম লাগে, তো সেই জন্যই আরও রাখা।
কিন্তু এমনি খুব সুন্দর চাদরটা। কাপড়টা বলেছে ভালো হবে, বাট আমি জানি না, এটা যখন ধুয়ে দেবো তখন আমি বুঝতে পারবো। আর পাতার পর এত সুন্দর লাগছে আমার বিছানাটা, মানে আমার নিজেরই খুব ভালো লাগছে। এটার সঙ্গে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যদি একটা মানে বালিশে কাভার হতো তাহলে ভীষণ ভালো লাগতো, ম্যাচিং হয়ে যেত। কিন্তু এটার সঙ্গে ম্যাচিং হয়নি। তারপরেও আমি যেহেতু নতুন পেতেছি সেই জন্য এটা নতুন লাগিয়ে নিচ্ছি। তো আমার বিছানাটা পুরো আজকে নতুন হয়ে গেল, ভীষণ ভালো লাগছে। আমার এরকম নতুন নতুন মানে কাপড় ব্যবহার করতে ভীষণ ভালো লাগে। যেটা আমারই হোক বা মানে আমার রুমের যে কোনো জিনিস মানে নতুন কিছু পাততে আমার ভীষণ ভালো লাগে। যেমন বেডশিট হোক বা বালিশে কাভার হোক বা নতুন পর্দা, তো ভীষণ ভালো লাগে নতুন নতুন। তো আমি অনেক দিন আগেই চাদরটা এনেছিলাম, কিন্তু আমার আর মানে এতদিন থেকে রেখে দিয়েছি, শুধু কখন পাতবো সেই জন্য আজকে ফাইনালি পেতে দিয়েছি। অনেক কিছুই না এইভাবে জমিয়ে জমিয়ে রেখে দিয়েছি, কিন্তু কখনো ভাবি যে এই এত কিছু জমিয়ে রেখে দিই যে আজকে পাতবো কালকে পাতবো, আবার ভাবি আজকে আমি হয়তো আছি, কালকে হয়তো আমি নাও থাকতে পারি, তখন আমার এই শখগুলো কি হবে, তখন আমার এই আশাগুলো কি হবে, ওটা ভেবেই না আমি আবার সব কিছু মানে যেটার জন্য মানে আমি মানে ব্যবহার করে ফেলি, যে এই জিনিসটা যেটার জন্য রেখেছি ব্যবহার করে ফেলি। মানে এটা হয়, আমি অনেকেই দেখি ইউটিউবের ভিডিওতে বা অনেকের দেখি যে আজকে আছে হঠাৎ কালকে নেই, হঠাৎ করে নেই। তো এইগুলো দেখে না নিজের মাইন্ডও অটোমেটিক চলে আসে যে আমি আজকে আছি, হয়তো কালকে নাও থাকতে পারি। কখন যে কার কী হয়ে যায় কেউ কিন্তু বলতে পারে না, আজ আছি কাল নাও থাকতে পারি, তাই না? তো সেজন্যই সব কিছুই মানে আমাদের একটা যে জিনিসগুলো ভালো লাগে সেগুলো কিন্তু আমরা যত্ন সহকারে রেখে দিই, যে এটা আজকে না কালকে পাতবো, কালকে না পরশু, এরকম করে করে কিন্তু অনেক জিনিস থেকেই যায়, শখ আর পূরণ হয় না। তো সেজন্য আমি ভাবছি যে সব কিছু জমিয়ে রেখে কি হবে, আজকে আছে কালকে তো নাও থাকতে পারি, তখন এসবের কি হবে। তো সেই জন্য আমি আজকে মানে অনেক কিছু বের করে ফেলেছি যেগুলো আমার ভিতরে রাখা ছিল, জিনিস যেগুলো আমি রেখে দিই পরে ব্যবহার করব। তো সেই সব জিনিসগুলো বের করে করে, যেমন বেডশিটটা আজকে বের করেছি, বালিশে কাভার বের করেছি, অনেকগুলো জিনিস যেগুলো আমি মানে ভিতরে রেখে দিয়েছিলাম গডরেজে সাজিয়ে সব বের করে ব্যবহার করছি। কেন কি রেখে দেব, কখন এগুলো কি হবে, কখন ব্যবহার করব না করব, তো সেই জন্যই আমি এখন থেকে মানে যেগুলো আমার মনের ইচ্ছে মনের শখ সব আমি বের করে মানে ব্যবহার করছি আর কি, যেন আফসোস না থাকে। বেঁচে থেকেও মানে যদি থাকি তবেও ব্যবহার করব, যদি না থাকি তবে তো সেটা তো পরেরটা পরে কি হবে না হবে জানি না। বাট আমার মনে হয় যে এইভাবে জমি না রেখে ব্যবহার করাটা মানে ঠিক। তো অনেক কিছু কি হয়, আমরা যেমন শাড়ি কিনি, অনেক দামি দামি ভালো ভালো ড্রেস কিনি, শাড়ি কিনি, রেখে দেই যে পরে ব্যবহার করব, কিন্তু পরে ব্যবহার করতে গিয়ে কি হয়, কখনো কখনো দেখি মানে যেই শাড়িটা কিনেছি সেই শাড়িটা কিন্তু থাকে না, পরে অন্য মডেল, অন্য ডিজাইন, অন্য কিছু শাড়ি বেরিয়ে যায়, যার জন্য আমাদের ওই শাড়িটা কিন্তু পুরানা হয়ে যায়, ডিজাইনটা পুরানা হয়ে যায়, মডেলটা পুরানা হয়ে যায়, যার জন্য ওই শাড়িটা আমরা পরে আর পরতে পারি না। তখন মনে হয় যে না, এই শাড়িগুলো তো পুরানা হয়ে গেছে, আগের মডেলের শাড়ি, আর এখন পরবো না, এখন কেউ পরে না। তো এরকম করে করে না আমার অনেকগুলো ড্রেস, অনেকগুলো শাড়ি এভাবে পরে রয়েছে, যেগুলো আর এখন পরা হচ্ছে না, যে পরলে মনে হয় এগুলো তো আগের দিনের শাড়ি, আগের বের হয়েছিল প্রথম, এখন তো এগুলো কেউ পরে না। তো ঠিক এরকমই মানে সময়ের সাথে সাথে না অনেক কিছুই চেঞ্জ হয়ে যায়, যেগুলো আমরা মানে পরে বুঝতে পারি না। কিন্তু সময়ের সাথে সাথে আমার মনে হয় সব যদি ব্যবহার করে আমরা রেখে দিই তাহলে কিন্তু সেই আফসোসগুলো থেকে যায় না। যেমন অনেক কিছুই মানে নতুন থেকে যায়, আমরা ব্যবহার করি না, পরে ব্যবহার করব বলে, কিন্তু কি হয় সময়ের সঙ্গে সঙ্গে সেসব কিন্তু পুরনো হয়ে যায়, তখন কিন্তু আর ব্যবহার করতে ইচ্ছা করে না। ঠিক আমার সঙ্গে এরকম অনেক হয়েছে, অনেক কাপড়, অনেক শাড়ি, অনেক জিনিসপত্র মানে এরকম হয়েছে রেখে দিই যে পরে ব্যবহার করব, কিন্তু পরে আর ওগুলো ইচ্ছে করে না। তখন মনে হয় এই ড্রেসগুলো, এই কাপড়গুলো, এগুলো তো পুরনো হয়ে গেছে, এখন আর এগুলো ব্যবহার করলে লোকে দেখে কি বলবে। তো ঠিক তেমনই, তো সেই জন্য ভাবছি যখন এটা সময় ব্যবহার করা, সময়ের একটা সময় ইউজ করাটাই আমার মতে ঠিক। এখন যেটা আমাদের ভালো লাগছে সেটা হয়তো পরও ভালো নাও লাগতে পারে। এখন এই যেই বয়সটা আমাদের আছে, এই বয়সে আমাদের অনেক কিছু ভালো লাগে, পরে যখন আরও বয়স বেশি হয়ে যাবে তখন কিন্তু এই জিনিসটা ভালো নাও লাগতে পারে। তো সেই জন্যই আমার মনে হয় যে সময়েরটা সময়েই শখ পূরণ করা ঠিক। তাই আমি আসলাম আমার প্রিয় জায়গায়, এখানে একটু দাঁড়িয়ে মাথাটা হলো চুলটাকে শুকাচ্ছি, আর যেদিকে কাপড় মেলে দিয়েছি ব্ল্যাঙ্কেট,
ঘরের সমস্ত কিছু এখানে এনে দিয়েছি, ব্ল্যাঙ্কেট, এদিকে কাপড় চোপড়, এখানে বেডশিট। গুড ইভিনিং বন্ধুরা, আবার চলে আসলাম ব্লগটা এন্ডিং করার জন্য। তো সারাদিন সমস্ত কাজ বাজ শেষ করে না আর মানে ভিডিওটা কন্টিনিউ করা হলো না। তো এখন একটু শুয়েছিলাম, তো উঠেছি, উঠে মনে পড়েছে যেটা আজকের ভিডিওটা কন্টিনিউ করা হলো না, সেই দুপুরে করেছিলাম, তারপর আর করা হয়নি। তারপর আমি রান্না করে এসে আবার রান্নাবান্না করেছি, খাওয়া দাওয়া হয়েছে, আর বাকি সমস্ত কাজ বাজ সবই হয়েছে, কিন্তু ব্লগটা কন্টিনিউ করা হলো না, যার জন্য ব্লগটা আমার এখনই শেষ করতে হচ্ছে। তো বিকেল থেকে শরীরটা প্রচণ্ড খারাপ লেগেছিল, যার জন্য শুয়েছিলাম। তো একটু আগে উঠেছি। তো আমার কি হয়েছে, এই যে গলার মধ্যে না এগুলো চুলকে চুলকে দেখো পুরো ফুলে গেছে, এখানে এখানে পুরো গলা, মানে জানি না কি হয়েছে, হঠাৎ করে পুরো গলাটা ফুলে গেছে। তো একদম ভালো লাগছে না, এই যে এদিকে এখানে। তো ওষুধ লাগিয়েছি, চুলকাচ্ছিল, তো সেই জন্য একটু শুয়েছিলাম, শুয়ে মানে মোবাইল দেখতেছিলাম। তো এখন মনে পড়েছে 7টা বাজে এখন, তো উঠেছি। তো যাই হোক, ব্লগটা আজকে আর বড় করছি না, এখানে শেষ করে দিচ্ছি। দেখা হবে নেক্সট ব্লগে, নেক্সট দিনে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।